নমস্কার বন্ধুরা, পেটুক চ্যানেলের সমস্ত দর্শক বন্ধুদের মহালয়ার শুভেচ্ছা জানিয়ে ও শারদ শুভেচ্ছা জানিয়ে আজকের এপিসোড শুরু করছি। আজকের একটু অন্য ধরনের চিকেন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি হলো কোকোনাট চিকেন বা দুধ মুরগি। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটা ধোয়া আছে, এইরকম পিস নিয়েছি, হাড় আছে এবং হাড় ছাড়াও আছে। এখানে 1 চা চামচ গোটা ধনে, গোটা জিরে 1 চা চামচ, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর একটু কারি পাতা নিয়েছি। এইগুলো একটু ড্রাই রোস্ট করে নেব। মশলাগুলো আমি লাইট ব্রাউন করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই সমস্ত মশলাগুলো আমি ডাস্ট করে নেব। মশলাটা আমি এইভাবে ডাস্ট করে নিয়েছি। চিকেনটা ম্যারিনেট করে রাখবো। প্রথমে নুন দিয়ে দেব, অল্প নুন দিলাম, অল্প হলুদ দিচ্ছি। যেহেতু এটা দুধ মুরগি, তাই এর রং একটু সাদা ভাব থাকবে। দই দিয়ে দিচ্ছি, 3 বড় চামচ দই দিয়ে দিলাম। তৈরি করা মশলাটা দিয়ে দেব। সব কিছু দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। মশলাটা মাংসর গায়ে ভালো করে মাখিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটি কেমন লাগছে কমেন্ট করে মতামত জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা, 8 ঘন্টা চিকেনটাকে এইভাবে ম্যারিনেট করে রেখে দেব। এখানে আমি 4 কোয়া একটু বড় মাপের রসুন নিয়েছি আর 1 ইঞ্চির বেশি আদা নিয়েছি। আদা রসুনটা আমি পেস্ট তৈরি করে নেব। আর এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা কুচিয়ে নেব। অর্ধেক নারকেল কোড়া নিয়েছি আমি। এই নারকেলটা সামান্য হালকা গরম দুধ দিয়ে একটু ভিজিয়ে দেব। হাফ কাপ মতন দুধ ব্যবহার করলাম। কিছুক্ষণ ভেজাবার পরে নারকেলটা আরেকটু মিহি করে আমি পেস্ট করে নেব। এরকম একটা পেস্ট তৈরি করে নিয়েছি নারকেল আর দুধে। এখান থেকে নারকেলের দুধটা আমি বার করে নেব।
এই নারকেলটাকে আরেকটু জল মিশিয়ে সামান্য আরও একবার নারকেলের দুধটা বার করে নেওয়া যাবে। বন্ধুরা, কড়াতে আমি 3 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিয়েছি। এই রেসিপিটা সাদা তেলে করলেই ভালো হবে। এখানে দারচিনি নিয়েছি, 4টে এলাচ নিয়েছি আর 2টো লবঙ্গ নিয়েছি। এটা ফোড়নের জন্য দিয়ে দেব। একটা তেজপাতা দিয়ে দেব। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে এখানে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে নেব। বন্ধুরা, পেঁয়াজটা কিছুটা সফট হয়ে এসছে। এই অবস্থায় ম্যারিনেটেড চিকেনটা দিয়ে দেবো। এটা 8 ঘন্টা হয়ে গেছে। সব কিছু ভালো করে মিক্স করে নেব। বন্ধুরা, যারা এই ভিডিওটি দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে মাংসটা কিছুক্ষণ কষতে হবে। মাংস থেকে অনেক জল বেরোচ্ছে, কিছুক্ষণ আরও কষতে হবে। এই অবস্থায় কিছু মশলা আমি যোগ করে দিই। 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো, অল্প আর একটু হলুদ যোগ করছি, অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা লঙ্কা একবার দিয়েছি। নুন ঝাল মিষ্টি এগুলো আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। মশলাটা মাংসের সাথে ভালো করে মিক্স করে নেব। এক চা চামচ চিকেন মশলা গুঁড়ো দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। আগে একবার নুন দিয়েছি। কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মশলাগুলো ভালো করে মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষানো। বন্ধুরা, চিকেনটা আমার কষা হয়ে গেছে। সামান্য একটু চিনি দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে দেবো চিনিটা দিয়ে। এখানে অল্প একটু মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। খুব বেশি জলের প্রয়োজন নেই। যদি সেদ্ধ না হয় তখন জল ব্যবহার করতে পারেন। ভাত রুটি সব
কিছুর সঙ্গেই ভালো লাগবে এই রেসিপিটা। বন্ধুরা, চিকেনটা আমি 10 মিনিট মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নিয়েছি। 1 চামচ ঘি দিয়ে দেব। এখানে যে নারকেলের দুধটা তৈরি করেছিলাম সেটা মিশিয়ে দেব। 5-7 মিনিট ফুটিয়ে নেব মাংসটা। এই রেসিপিটি আপনারা যে কোনো উৎসবের দিনে বা এমনি দিনেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, ভালো লাগবে। একটু অন্য ধরনের স্বাদের। নামাবার আগে একটু গরম মশলা মিশিয়ে দেবো। কোকোনাট চিকেন বা দুধ মুরগি একদম রেডি। বন্ধুরা, আমাদের কোকোনাট চিকেন একদম রেডি। গার্নিশ করার জন্য একটু ধনেপাতা ছড়িয়ে দেব। আশা রাখি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার উৎসব আনন্দে কাটুক এই শুভকামনা নিয়ে আজকের এপিসোড এখানেই শেষ করছি। ধন্যবাদ।